রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পালং শাক কুচো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু, 200 গ্রাম মতো নিয়েছি বেগুন, এখানে নিয়ে নিয়েছি মূলো একটা গোটা, আর এখানে শিম নিয়েছি 150 গ্রাম। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব গোটা জিরে, ধনে আর সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে। এগুলো সব আমি কড়াইয়ের মধ্যে কাঠখোলায় নেড়ে নিচ্ছি। এটাকে একটা প্লেটের মধ্যে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। ভালো করে আগে এটাকে শুকনো খোলায় কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর ফাইন একটা পাউডার হয়। তো এখানে আমি এই প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে মিক্সার গ্রাইন্ডারে বা হামালদিস্তাতে এটা গুঁড়ো করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলগুলো না ছিটে লাগে। চারিদিকে মিশিয়ে দিচ্ছি। এইবার আমি প্রথমেই আলু দিয়ে দিচ্ছি। যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো খুব লালচে করে ভাজার প্রয়োজন নেই, কিন্তু হালকা লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো। মিনিট খানেক বেগুনগুলোকে এইভাবে ভেজে নিলাম। তারপরে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। সেন্টের জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। এই রেসিপিটাতে মূলো কিন্তু খুব জরুরি। তো তারপরে আমি কেটে ধুয়ে রাখা যে পালং শাকগুলো সেগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি 300 গ্রাম মতো ব্যবহার করেছি, তো আপনারা কিন্তু 500 গ্রামও ব্যবহার করতে পারেন, তার কারণ এই পরিমাণ অনুযায়ী দিলে শাকটা বেশি পরিমাণে দেখা যাবে। তো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট মতো এটাকে হতে দিচ্ছি। 3 মিনিট পর দেখলাম ঢাকনাটা খুলে পালং শাক তো নরম হয়ে গেছে, মিশে গেছে, আর এদিকে সবজিগুলো ভালো রকমই সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পরিমাণে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি যে মশলাটা এর মধ্যে ইউজ করব সেটা কিন্তু পুরোপুরি অপশনাল। এটা আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তার কারণ আমি একটা ভাজা মশলা একদম শেষে ব্যবহার করব। তো তবুও আমি এখানে এটা অ্যাড করলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন মতো। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এই সবজিটাতে অবশ্যই করে কিন্তু 1 টিস্পুন কি 1 টিস্পুনের একটু বেশি আপনারা চিনি ব্যবহার করবেন। তো দেখবেন তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো হয়। রুটির তরকারি হিসেবে চিনি তো অবশ্যই দেবেন। এবার আমি ভাজা মশলাটা যেটা বানিয়েছিলাম সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি প্লেটিং করে নিচ্ছি। খুব সহজ উপায়ে কিন্তু রাতের ডিনারে রুটির তরকারি বা গরম ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করে একটি কমেন্ট করে দিতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও কিছু রেসিপি এখানে দেখার অনুরোধ রইল।